আমরা বেহেশতে স্বর্গে যেতে পারবো না। প্রথমে পরম ধাম যেতে হলে পরমাত্মা বলেছেন যে তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো, তোমাদেরকে পতীত থেকে আমি পাবন বানাই, তব থেকে শতপ্রধান বানাই, করি থেকে হিরুতুল্য বানাই, তোমার জন্ম জন্মান্তরের বিকর্ম আমি বিনাশ করি। তাই তুই যদি আমাকে স্মরণ না করো, তুমি সেই স্বর্গে প্রথম সারিতে তুমি স্থান পাবে না। আর যতই আমাকে তুমি স্মরণ করবে, তুমি স্বর্গে সেই বৈকুণ্ঠের প্রথম সারিতে তুমি স্থান পাবে, তুমি রাজারও রাজা হবে। আমি তোমাকে বিশ্বের মালিক বানিয়ে দেব। কেন তাকে আমরা স্মরণ করব না? কেন তার সাথে আমরা যুক্ত হব না? তাকে মেডিটেশনের মাধ্যমে, আত্মার মাধ্যমে, আত্মার মধ্যে তিনটা জিনিস আছে: মন, বুদ্ধি, সংস্কার। মন সংস্কার মানে কি? ভালো মন্দ বা পূর্ণ যাই, সেটা আমার আত্মার মধ্যে সংস্কার থাকে। মন বুদ্ধি দিয়ে আমরা পরমাত্মার জ্যোতি স্বরূপ জ্যোতির্বিন্দুর সাথে, নূরে এলাহির সাথে আমরা যুক্ত হব। আমি আত্মা, পরমাত্মা সেই জ্যোতি স্বরূপ জ্যোতির্বিন্দু নূরে এলাহি, তাকে আমরা তার সাথে যুক্ত থাকবো। তো যতই তাকে আমরা স্মরণের যাত্রাতে থাকবো, ততই আমি পাপ থেকে আমার জন্ম জন্মান্তরের সনাতন ধর্ম একটা জিনিস জানে যে আমাদের পূর্ণ জন্ম আছে। 5000 বছরের সৃষ্টি চক্র, 5000 বছর পর পর পৃথিবী পরিবর্তন হবে, আবার সত্য যুগ থেকে শুরু হবে, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে আবার সৃষ্টি চক্রাকারে ঘুরিতেছে। 5000 পর পর কিয়ামত হবে, বিনাশ হবে, মানুষ আবার পরম পিতা শিব পরমাত্মা স্রষ্টা ভগবান সঙ্গম যুগে এই ধরাতে আসেন। যদা যদা ধর্মস্য গ্লানি, যখনই ধর্মের গ্লানি হয়, তার মানে তখন তার নামের গ্লানি করা হয়। তাকে বরাহ বলে বলে, তাকে কচ্ছপ নামে বলা হয়, তাকে কুকুর হিসেবে আখ্যায়িত করা হয়, তখনই তার নামের গ্লানি করা হয়। তখনই এই ধরাতে উনি আসেন, আইসা উনার প্রকৃত পরিচয় দেন। হে বৎসগণ, তোমরা ভুল করছো, আমি পরমাত্মা শিব, আমি পরম ধাম নিবাসী, আমি কোনো কুকুর ছানা বিড়াল মানুষের মধ্যে ঢুকি না।